2025 সালের শেষে এসে 40,000 টাকার আশেপাশের বাজেট নিয়ে আপনি যদি একটা ইউজড আইফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে আপনার জন্য বেটার একটা ডিল হতে পারে আইফোন 13। এই ফোনটা রিলিজ হয়েছিল 2021 সালের সেপ্টেম্বর মাসে, তবে এখন পর্যন্ত এটা কিন্তু মার্কেটে ব্যাপক জনপ্রিয়। গত প্রায় এক সপ্তাহ ধরে আমি আমার ফ্রেন্ডের আইফোন 13টা ইউজ করে দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে বেশ কয়েকটা কারণে এই ফোনটা আরো 2-3 বছর পর্যন্ত ইউজ করা সম্ভব। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে আইফোন 13 এর রিভিউ করব, এই ফোনটার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে এই ফোনটা 2025-26 সালে এসে আপনার জন্য কেন একটা বেটার ডিল হতে পারে সেটা জানাবো। প্রথমে যদি ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে ডিজাইন কিন্তু গতানুগতিক আইফোনের মতোই। আপনারা সবাই জানেন আইফোনের ডিজাইনে কিন্তু খুব একটা চেঞ্জ আসে না, অর্থাৎ আইফোন 11 থেকে শুরু করে আইফোন 16 পর্যন্ত কিন্তু একই ধরনের ডিজাইন ছিল। আইফোন 16 এসে কিছুটা চেঞ্জ হয়েছে এবং 17 এসে কিন্তু আরেকটু চেঞ্জ করেছে, তবে গতানুগতিক আইফোনের যে ডিজাইন সেটা কিন্তু চেঞ্জ হয়নি। সুতরাং এই ফোনটা আপনি হাতে নেওয়ার পরে আপনি যখন ইউজ করবেন মানুষ আসলে স্বাভাবিকভাবেই বুঝতে পারবেন না পেছন থেকে যে আসলে আপনি আইফোন 13 ইউজ করতেছেন নাকি 14 ইউজ করতেছেন নাকি 15 ইউজ করতেছেন। তো সেই দিক থেকে এটার ডিজাইন কিন্তু আইফোনের দিক থেকে চিন্তা করলে অনেকটাই মডার্ন। এছাড়া এই ফোনটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তাহলে ফোনটায় অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে এবং সামনে পেছনে গ্লাস ইউজ করা হয়েছে। পেছনের দিকে গরিলা গ্লাসের প্রোটেকশন আছে এবং সামনের দিকে সিরামিক শিল্ড ইউজ করা হয়েছে। সেই সাথে আইফোন 13 কিন্তু বেশ ছোটখাটো এবং কম্প্যাক্ট। আপনারা যারা ছোটখাটো ফোন ইউজ করতে পছন্দ করেন বা যাদের হাত ছোট তাদের জন্য কিন্তু আইফোন 13 খুবই ভালো একটা অপশন হতে পারে, কারণ এই ফোনটা খুবই ছোটখাটো, সেই সাথে এক হাত দিয়ে কিন্তু অপারেট করা যায়। এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.1 ইঞ্চির একটা সুপার রেটিনা ডিসপ্লে, যেটার কোয়ালিটি খুবই সুন্দর। আপনারা সবাই জানেন অ্যাপলের রেটিনা ডিসপ্লে কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে। সেই সাথে এটার পিক ব্রাইটনেস কিন্তু 1200 নিটস পর্যন্ত আপনি পাবেন। এছাড়া প্রোটেকশন হিসেবে ডিসপ্লেটাতে সিরামিক শিল্ড ইউজ করা হয়েছে, যেটা কিন্তু বেশ শক্তপোক্ত। তবে সামনের দিকে বড়সড় একটা নস ইউজ করার কারণে আপনি কিন্তু মিডিয়া কনজিউম করে বা ভিডিও দেখে আপনার সামনে বারবার এই নসটা পড়বে, যেটা দেখতে আসলে খুব বেশি ভালো লাগে না। সেই সাথে মাত্র 60 হার্জ ডিসপ্লে হওয়ার কারণে এই ডিসপ্লেটা আপনার কাছে একটু স্লো মনে হতে পারে। এবার যদি এই ফোনটা সফটওয়্যার এবং হার্ডওয়্যার সেকশন নিয়ে কথা বলি তাহলে প্রসেসর হিসেবে এই ফোনটা ইউজ করা হয়েছে অ্যাপলের নিজস্ব চিপসেট বায়োনিক A15, যেটা 5 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি করা হয়েছে। এবং সেই সাথে এই ফোনটাতে র্যাম হিসেবে ইউজ করা হয়েছে মাত্র 4 জিবি র্যাম এবং 128 জিবি 256 জিবি বা 512 জিবি পর্যন্ত স্টোরেজের সুবিধা আপনি পাচ্ছেন। তো এই যুগে এসে কিন্তু এই র্যামটা খুবই কম, অর্থাৎ মাত্র 4 জিবি। আপনি চাইলে এই 4 জিবি র্যাম দিয়ে যে কোনো ধরনের ভারী গেম খেলতে পারবেন অথবা মাল্টিটাস্কিং করতে পারবেন ইজিলি। এই দিক থেকে কিন্তু অ্যাপলের ক্যাপাবিলিটি অনেক ভালো। এই ফোনটা এই মুহূর্তে রান করছে iOS 17 এবং এটা কিন্তু iOS 26 পর্যন্ত আপডেট পাওয়ার কথা আছে। অ্যাপল কিন্তু আপডেটের দিক থেকে সেরা, তারা প্রত্যেকটা ডিভাইসে কিন্তু ম্যাক্সিমাম আপডেট দেওয়ার সবসময় চেষ্টা করে থাকে। এবার যদি এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটার পেছনের দিকে ইউজ করা হয়েছে 2টা ক্যামেরা, অর্থাৎ একটা 12 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সেই সাথে 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর ইউজ করা হয়েছে এবং সামনের দিকে ফ্রন্ট ক্যামেরা হিসেবে 12 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। এই ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনি দিনের বেলায় অনেক ভালো ভালো ছবি তুলতে পারবেন। দিনের বেলায় যত বেশি লাইট থাকবে তত ভালো ছবি তুলতে পারে এই ফোনটা, এবং এখনকার যেসব ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে সেইগুলোর লেভেলেই কিন্তু এখন পর্যন্ত এই ফোনটা দিয়ে ছবি তোলা যায়। তবে নাইট মোডে কিন্তু এই ফোনটা খুব বেশি ভালো ছবি তুলতে পারে না, নাইট মোডের জন্য এই ফোনটা পারফেক্ট না। তবে দিনের বেলায় আপনি আলট্রাওয়াইড শট নেন অথবা ডে লাইটে যে কোনো ছবি তুলেন সেটা কিন্তু অনেক সুন্দর তুলতে পারে। এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনি কিন্তু ডিসেন্ট কোয়ালিটির ছবি তুলতে পারবেন, অর্থাৎ ছবিগুলো বেশ ভাইব্রেন্ট হবে এবং রিয়েলিস্টিক হবে। তবে আইফোন 13 যে ব্যাপারটা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে এই ফোনটাই পিক্সেলের মতো রিয়েলিস্টিক ছবি ওঠে, অর্থাৎ ছবিগুলো খুব বেশি কালারফুল হচ্ছে না বা ভাইব্রেন্ট হচ্ছে না, যেমনটা দেখতে ঠিক তেমনই ছবি তুলছে আইফোন 13। আপনারা যারা কালারফুল ছবি পছন্দ করেন না বা একদম রিয়েলিস্টিক ছবি তুলতে চান তাদের জন্য কিন্তু আইফোন 13 এর ক্যামেরা অনেক ভালো হবে। এছাড়া ভিডিওগ্রাফির দিক থেকেও এই ফোনটা কিন্তু এখন পর্যন্ত অস্থির, অর্থাৎ আইফোন 13 দিয়ে আপনি কিন্তু খুব ভালো ভিডিও করতে পারবেন। এটাতে সর্বোচ্চ 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন পেছনের ক্যামেরা দিয়ে। সামনের ক্যামেরা দিয়েও আপনি 4K 60 fps পর্যন্ত ভিডিও নিতে পারবেন, তবে পেছনের ক্যামেরা দিয়ে অস্থির লেভেলের ভিডিও হয়। সেই সাথে এই ফোনটাই কিন্তু সিনেমাটিক মুড দেওয়া আছে, অর্থাৎ পেছনে ব্লার করে কিন্তু আপনি চাইলে ভিডিও করতে পারবেন এবং এই সিনেমাটিক ভিডিও কিন্তু সুন্দর হয় এই ফোনটা দিয়ে। আপনারা যারা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ফোন নিতে চাচ্ছেন 40,000 টাকার আশেপাশে, তাদের জন্য কিন্তু ভিডিওগ্রাফির জন্য আইফোন 13 বেটার একটা অপশন হবে নিঃসন্দেহে। এবার যদি এই ফোনটার ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটাই কিন্তু খুবই কম ব্যাটারি ইউজ করা হয়েছে, অর্থাৎ মাত্র 3240 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা এই যুগ অনুযায়ী আসলে খুবই কম। এবং ওই সময় আসলে অ্যাপল 3200 mAh বা 3000 mAh 2800 mAh এই ধরনের ব্যাটারি দিত যখন ওই সময় তারা ফোনগুলো রিলিজ করতো। এখন কিন্তু কিছুটা তারা আসলে ফোনের ব্যাটারি বাড়িয়েছে। সেসাথে এই ফোনটা কিন্তু মাত্র 15 ওয়াটের চার্জিং সাপোর্ট করে এবং আপনারা সবাই জানেন অ্যাপলের ডিভাইসগুলো কিন্তু কখনোই সুপার ফাস্ট চার্জিং দেয় না। 15 অথবা 25 ওয়াট এই ধরনের কিন্তু আপনি চার্জিং সুবিধা পাবেন অ্যাপলের ডিভাইসগুলো থেকে। আপনি যদি একজন হেভি ইউজার হয়ে থাকেন, অর্থাৎ সারাদিন ফোন অনেক বেশি টিপাটিপি করেন, তাদের ক্ষেত্রে 2-3 বার পর্যন্ত এই ফোনটা চার্জ দিতে হতে পারে। আর আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু সারাদিন মোটামুটি আপনার কাছে চলে যাবে, সন্ধ্যার সময় বা রাতে আপনাকে ফোন চার্জ করতে হবে। এবার বলি এই ফোনটা কেন আপনার জন্য সেরা হতে পারে। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা
ভিডিওগ্রাফি করে থাকেন তাদের জন্য কিন্তু বেটার একটা অপশন হতে পারে আইফোন 13, কারণ এই ফোনটা দিয়ে খুব ভালো ছবি তোলা যায়, ভিডিওগ্রাফির কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর হয়, সেই সাথে কিন্তু এটাতে সিনেমাটিক মুড দেওয়া আছে। এছাড়া এই ফোনটার আরেকটা সমস্যা হলো এই ফোনটায় ব্যাটারি কিন্তু খুবই কম, অর্থাৎ ব্যাটারি কিন্তু খুব দ্রুত ড্রেন করবে। অর্থাৎ আপনি যদি একজন হেভি ইউজার হয়ে থাকেন আপনাকে 2-3 বার এই ফোনকে চার্জে লাগাইতে হবে দিনে। সেই সাথে এই ফোনটাতে কিন্তু গ্রিন লাইনের একটা চান্স আছে। অ্যাপলের ডিভাইসগুলো বা স্যামসাংয়ের ডিভাইসগুলোতে কিন্তু আপনারা সবাই জানেন যে একটু বয়স হয়ে গেলে গ্রিন লাইনের একটা চান্স থাকতেছে, সেক্ষেত্রে এই ফোনটাতেও কিন্তু গ্রিন লাইনের চান্স আছে, তবে খুব বেশি না। অর্থাৎ আপনি চাইলে আরও 1-2 বছর কিন্তু এই ফোনটাকে ইজিলি ইউজ করতে পারেন। আর গ্রিন লাইন মেইনলি আসলে ভাগ্যের ব্যাপার। আপনি যদি ফোনটাকে আপডেট না দেন বা আপডেট না করেন লেটেস্ট iOS বা লেটেস্ট সফটওয়্যারে, তাহলে কিন্তু এই ফোনটাতে আপনি গ্রিন লাইনের চান্স খুবই কম পাবেন। সো এই ছিল আমার কাছে আইফোন 13 নিয়ে বিস্তারিত। আপনারা যারা 40,000 টাকার আশেপাশে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বা নর্মাল ইউজের জন্য বা ফটোগ্রাফির জন্য একটা ফোন খুঁজে থাকেন, তাদের জন্য খুবই ভালো একটা অপশন হতে পারে আইফোন 13। আমার এই ভিডিওগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয়ে থাকে এবং এই ধরনের আরও ভিডিও যদি আপনি দেখতে চান, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।